বিশ্ববিখ্যাত পাহলওয়ান থেকে বিশ্ববিখ্যাত বলি হয়ে গেলেন। আবার ধরুন সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় মুসলমান সারা দেশের মধ্যে প্রকাশ হয়ে নিলেন। ওই সময় ওই আন্দারের বাদশা সব জায়গায় তার নিয়ে গৌরব করতো, গর্ব করতো। তার একটা গৌরবান্বিত আসলো, তার একটা সম্মান ডিমান্ড বেড়ে গেছিল। যত জায়গায় সে কুস্তি লড়তো ওই বাদশা সব সময় জিতে আসতো, এটা তার কামি আসলো। বাদশার দরবারে খাইতো থাকতো, বাদশার দরবারে খানা দানা সব তার জন্য ফ্রি আসলো। জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় এমন একটা দিন নির্ধারিত হলো, ঢোল পিটায় দেওয়া হলো, এলান করে দেওয়া হলো, যারা নাকি জুনাইদ বাগদাদীকে কুস্তিবিদ করে কুস্তি লড়াই হারাইতে পারবে তার জন্য আমার রাজপ্রাসাদ থেকে আধা সম্পত্তি তার জন্য আমি দান করে দিব। এই ধরনের কম্পিটিশন চলে, রাজার সম্পদ থেকে বহুত সম্পদ তারা দেয়া দিব। যখন এলান হয়ে গেল চতুর্দিক, আজকালকে কিরকম খেলার এলান করা হয়, বিভিন্ন ধরনের খেল ধামালে। এই যে আজকে প্রোগ্রামে মানুষ সময় সাপেক্ষে বহুত কম, কিন্তু আজকে যদি কোনো একটা খেলা থাকতো নয়া বাজার, কাপাসবাড়ি, আসামাত মাতিয়ান নানি যে ক্রিকেট খেলা আছে, ভলিবল আছে, ব্যাডমিন্টন আছে, তাইলে দেখবা সিরিয়া ছুটিয়া লাগলে কম্বল লগে করে লয়ে যাইব কি ঠান্ডা লাগে আসা নানি। আজকে প্রোগ্রাম যারা মানুষ আরো বেশ হইতে লাগছিল, আশেপাশে বহুত মানুষের অভাব নাই, এটা বহুত বড় বস্তি, কিন্তু এখানে আরো মানুষ থাকা লাগছিল। এখানে দিনী মাহফিল, আল্লাহ ওয়া রাসূলের মাহফিল, কিন্তু এইগুলি জায়গাতে মানুষ কম থাকে। আজকে কোয়া যায় তো ফুটবল খেলা আছে কপাটবাড়ি সাইডায়, 500 টাকা করে টিকিট আছে, 500 টাকাও দিয়েইবা 2-4 ঘন্টা ঠান্ডাও খাইবা, লাগলে কম্বল ব্ল্যাঙ্কেট বাড়ির থাকি লগে রাজাই লগে লয়ে যাইবা কি, আরো যদি বেশ রাত হয়ে যাবো বালিশের লগে লয়ে যাইবা কি। কিন্তু আজকের প্রোগ্রামে মানুষ সময় দিতে না। প্রিয় মুসলমান, এখনো সময় আছে, আমাদের মাঝে পরিবর্তন আনা দরকার কিনা, প্রিয় মুসলমান। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিষয় নিয়ে কুস্তি সম্বন্ধে যখন এলান করে দেওয়া হলো, বাদশা মশাই যখন এলান করে দিল, ঢোল পিটিয়ে দিল, এবার মানুষ দিন তারিখ শুরু হয়ে গেল, সমস্ত মানুষ সেতুর দিকে যখন আয়োজন হয়ে গেল, এবার প্রিয় মুসলমান একটা মজার কথা, গুরুত্বপূর্ণ আলোচনার কথা, প্রেম ভালোবাসার কথা ধ্যান দিয়ে শুনবেন। এই আলোচনাটা যদি আপনি মন দিন দিমাগ দিয়ে শুনেন প্রিয় মুসলমান, আপনার দিলের মাঝে আসলে প্রেম জায়গা নেবে, ভালোবাসা জায়গা নেবে। ও আমার প্রিয় মুসলমান, হযরত জুনাইদ বাগদাদী যখন কুস্তি শুরু হওয়ার আগে কে লড়বে, এবার জুনাইদ বাগদাদী তিনার বিপক্ষে একজন কুস্তি বিদাইলেন, যার চেহারাটা বড়ই জীর্ণ শীর্ণ, পাতলা, একদম ক্ষীণ শুকনা মানুষ, সারা শরীর ওজন করলে 50 কেজি মাংস বাইর হবে না। জীর্ণ শীর্ণ শুকনা মানুষ। এবার বাদশাহ বললেন, তুমি জুনাইদ বাগদাদীর লগে কুস্তি লড়তে তুমি আইলা, তোমার চেহারার দিকে দেখছো নি, তোমার চেহারার যে অবস্থা, জুনাইদ বাগদাদী যদি তোমার উপরে একটা হাত ছেড়ে দেয়, তোমার কোনো চিন্তা থাকবে না। এই যে তোমার যে চেহারা, আর তুমি জুনাইদের দিকে একবার চেয়ে দেখো, তোমার কি প্রাণের মায়া নাই, তোমার কি মহব্বত নাই, তোমার বাড়িতে কি ছেলে মেয়ে নাই, তোমার বাড়িতে কি বউ পরিয়াল নাই, তোমার বাড়িতে কি মা বাবা নাই, তোমার বাড়িতে কি বংশ পরিয়াল নাই, তাদের মহব্বত কি তোমার হৃদয়ে নাইনি? তুমি যে জুনাইদের সঙ্গে তুমি কুস্তি লড়তে আইলা, এই যে তোমার অবস্থা, আর এই দেখো জুনাইদের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত জুনাইদ বাগদাদীকে যখন ফিল্ডের মাঝে নেওয়া হলো, আর ওই যে বিপক্ষে যে কুস্তি লড়বে তিনি ওইখানে আসলেন। এবার রেফারি যখন খেলা শুরু করবে, এবার রেফারি বলতেছে, ও ভাই এখনো সময় আছে, সময় আছে, তুমি চিন্তা করো, কারণ তুমি জুনাইদ বাগদাদীর কুস্তি লড়ার মতন এই শক্তি, এই চেহারা তোমার কাছে নেই। এবার সেই বান্দা বলে, খেলা শুরু হইলেই তো দেখা যাবে, তোমার কাম রেফারি খেলা স্টার্ট করা, আমার জান লয়া তোমার তো পরোয়া করার দরকার নাই। বলে তবে আমি যেটা দেখতাছি সে আপনাকে বললাম, আপনার যে চেহারা আর জুনাইদ বাগদাদীর যে চেহারা, তার উড়াতে ওজন করলে যে মাংসটা হইব, এই মাংসটা তো আমরা সারা শরীর ওজন করলে হইব না। এখন তো বলে তোমার এত চিন্তা করার দরকার নাই, তোমার খালি খেলা স্টার্ট করা, তুমি খেলা স্টার্ট করো। এবার রেফারি বলে, ঠিক আছে, আপনার জানের পরোয়া যখন আপনার নাই, তা আমার তো চিন্তা করার দরকার কি। এবার খেলা শুরু, দুই পক্ষে লাগলো দুই দিকে। রেফারি খেলা শুরু করবে, বাঁশি ফুঁক দেওয়ার আগে ওই বান্দাটা জুনাইদ বাগদাদীর অল্প হাতে ধরলেন, হাতে ধইরা নিয়ে অল্প সাইডে গেলেন। অল্প সাইডে যাওয়ার পরে ওই যে জীর্ণ শীর্ণ ব্যক্তি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাতে ধইরা এক পাশে যাইয়া রেফারি আর এক পাশে দাঁড়ায় রয়েছে। এবার জুনাইদ বাগদাদী রে ডাইকে বলে, ভাই এইটা তো 100%, কারণ কুস্তি লড়ার মতন ক্ষমতা আমার নাই। স্বীকার আছে এটা, কুস্তি লড়ার মতন ক্ষমতা আমার নাই। বলে যে আপনি কেন আমার সঙ্গে কম্পিটিশন দিতে এলেন? বলে জুনাইদ বাগদাদী তুমি শোনো, আমি তোমার জন্য আজকে কুস্তি লড়তে আই নাই। ও জুনাইদ বাগদাদী, আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমি একজন সৈয়দ, আমি একজন সৈয়দ। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ও আমার প্রিয় হাজিরিন, এবার আমার রাসূলের বংশধর ওই যে সৈয়দ, আমার নবীর বংশধর, কলিজার টুকরা, চোখের পানি ছেড়ে দিয়া কই, ও জুনাইদ, আজকে কয়েকদিন যাবত হয়ে গেছে আমার বাড়িতে মনোবাপ, আমার পরিয়ালের মুখে এক লোকমা খানি দেওয়ার মতন আমার ঘরে নেই। ও জুনাইদ, আমি রাসূলের বংশধর, আমি আমার রাসূল রাহমাতাল লিল আলামিনের বংশধর, সৈয়দ মানুষের কাছে হাত খোঁজা এটা আমাদের জন্য জায়েজ নয়। ও জুনাইদ, আমি তোমার জন্য ওয়াদা করলাম, আমি তোমার কাছে আমি এই জন্য আইলাম, আমি তোমার সঙ্গে আজকে ওয়াদা করতেছি জুনাইদ, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, তুমি যদি আজকে হাইরে যাইয়া আমাকে জিতাইয়া দাও, আমি আমার রাসূলের কাছে আল্লাহর কসম খায় বলতেছি, আমি আমার নবীর কাছে সাক্ষ্য দিয়া কাল হাসরের ময়দানে তোমার জান্নাতের জন্য আমি তোমার কাছে গ্যারান্টি দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মুসলমান, এই সময় হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে দাঁড়ায় রইলেন। কে জানো পিছন দিয়ে আওয়াজ দিয়ে কইতেছে, ও জুনাইদ, এই শক্তিটা